প্রবাদ আছে, মেয়েরা মেয়েদের চরম শত্রু হয়, তাই না? আজকের দিনে এসে দাঁড়িয়ে সত্যি হলফ করে বলতে পারি না, মেয়েরা শুধু মেয়েদের চরম শত্রু হয় না, মেয়েরা মেয়েদের পরম বন্ধুও হয়। তার জলজান্ত উদাহরণ প্রমাণ যেটাই বলো না কেন, তোমরা নিশ্চয়ই ওয়াইটিতে পেয়ে গেছো, তাই না? দেখো, শত্রু কি টাইপের হতে পারে, শত্রু কি ধরনের শত্রুতামি করতে পারে, মানুষের কতটা ক্ষতি হতে পারে একজন গোপন শত্রু থেকে হোক, বা আমি জানি ও আমার শত্রু, আমাকে সহ্য করতে পারছে না, আমার ক্ষতি করতে চাইছে, সেটা একরকম, কারণ ওটা বুঝতে পারি যে এই আমার শত্রু বলেই আমার ক্ষতি করছে। কিন্তু টক্সিক এমন এক ধরনের ক্যারেক্টার না, যে ক্যারেক্টারটা বলার মতো না, সে মানে শত্রুর থেকেও অনেক গুণ বেশি ডেঞ্জারাস। এই টক্সিক লোকজন, বুঝতে পেরেছি, যাদের আশেপাশে এই ধরনের একজন টক্সিক লোকজন থাকে বা মানে আছে, তারা জানে যে এই ধরনের মানুষদেরকে হ্যান্ডেল করাটা পসিবলই নয়। একমাত্র এদের হ্যান্ডেল করার একটাই ওয়ে আছে, সেটা হলো যত পারো ইগনোর করো, ধারে কাজ দিয়ে যেও না। কারণ ওই টক্সিক মানুষটার সামনাসামনি যদি তুমি পড়ে যাও, একবার যদি তোমার চোখাচোখি হয়ে যায়, ব্যাস দিনটা তোমার বরবাদ। কারণ তিনি এমন দুটো কথা বলে ফেলবেন, ওই দুটো কথাতেই তোমার সারাটা দিন পুরো নষ্ট হয়ে যাবে। আর তার কথায় মানে যেটা রিপ্লাই হয়, যে অ্যান্সার হয়, সেই ধরনের অ্যান্সার তো আমরা দিতে পারবো না, কারণ আমরা তো টক্সিক নই, তাই না? আমরা একটু অন্যরকমভাবে অ্যান্সার দেবো। কিন্তু ওই কথাটা, টক্সিক মানুষটা যে কথাটা বলবে, সেটা যেখানে গিয়ে হার্ট করবে, সেখান থেকে বাবা সহজে বেরোবে না, সহজে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যত পারো এই টক্সিক মানুষজন আশেপাশে নিশ্চয়ই আছে, সবারই আছে, ইগনোর করো। আমারও পাশে এরকম টক্সিক মানুষ আছে, মানে পাশে মিনস আমার কাছে, আমার এক রিলেটিভস আছে সাংঘাতিক টক্সিক, মানে তাকে তুমি এত দিয়েও খুশি করতে পারবে না, না দিলেও তোমাকে কথা শুনতে হবে, তুমি আপ্রাণ করলেও তার জন্য তোমাকে সেখানেও কথা সে শোনাবে, তুমি যদি কিছু না করো তাও তোমাকে কথা শোনাবে, মানে সে তোমাকে আগেও যেতে দেবে না, পেছনেও আসতে দেবে না। এরকম একটা মানুষ চাইবে আমার জন্য এটা করো, আমাকে এটা করে দাও, তুমি করলে তোমার সেটা নিয়ে খুদ ধরাটা হচ্ছে এদের কাজ। মানে প্রত্যেকটা পয়েন্টে খুদ ধরবে, প্রত্যেকটা পয়েন্টে, আর প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানে ক্রিটিসাইজ করা, প্রত্যেকটা জিনিসের ওপরে এরা নিজেদের ওপিনিয়ন, যেখানে প্রয়োজনই নেই ওপিনিয়নটাকে দেবে। শুধু তাই নয়, মানে সমস্ত বিষয়ে এদের নাকটাকে গলাতে হবে, সমস্ত বিষয়ে, যেটা এদের চ্যাপ্টারে নয়, যেখান থেকে এরা একদম আউট অফ স্টক, তার সেই জায়গাটা তো এদের নাক গলাতে হবে। মানে সেটা শুধু, আর এই মানুষগুলো না শুধু মানে ধরো যারা রিলেটিভস তাদের ক্ষেত্রে এরকম করে তা না, এরা আশেপাশে ডানে বায়ে বন্ধু বান্ধব সবার ভেতরে গিয়ে একই জিনিস করে, কারণ এদের ক্যারেক্টারই এরকম, এদের মেন্টালিটিটাই এরকম, এদের পরিবর্তন হবে না। এবার তুমি যদি মনে করো এই টক্সিক মানুষটার সঙ্গে আমি ঠিক এইরকমভাবে বিহেভ করবো, এর মতো করেই পারবে না, তাদের মেন্টালিটি একদম অন্য রকমভাবে তৈরি, পারবেই না। তুমি দুটো কথা বলবে তো 3 নম্বর কথার সময় তোমার নিজের বিবেক তোমার নিজেকে দংশন করবে, আমি এইরকম না, আমি এই উত্তরটা দিতে পারবো না, আমি নিজে জানি তো, তাই আমি যত পারি সেই মানুষটির থেকে নিজেকে মানে একটু সরিয়ে রাখার চেষ্টা করি, যত পারি ইগনোর করি, যত পারি। মানে এ ফোন করলেও আমি 5 বার ভাবি ফোনটাকে রিসিভ করবো, আবার রিসিভ না করলেও সেখানেও ঝামেলা, বুঝতে পেরেছো? তো টক্সিক মানুষজন হচ্ছে এই ধরনের। তো এই যে টক্সিক মানুষজন না শত্রুর থেকেও বেশি ভয়ানক হয়, বুঝতে পেরেছো? শত্রু তো আমরা জানি যে শত্রু ক্ষতি করবে, আর এই টক্সিক মানুষজন এরা না শত্রু না বন্ধু, এরা তোমার ক্ষতিও করবে না, তোমার উপকারও করবে না, কিন্তু বাস তোমাকে খেতেই হবে। এই মানুষজনের থেকে যত পারবে দূরে থাকো। এই কথাগুলো কেন বললাম, এই যে আমাদের কনফিউজ বক্স, যাকে নিয়ে তোমরা টাইটেল থাম্বনেল দেখেই তো এসেছো, এই কনফিউজ বক্সকে কিন্তু দেবচন্ডী একটা দারুণ নাম দিয়েছে, টক্সিক বক্স, তাই না? খুব ভালো। তবে টক্সিক গার্বেজ আমরা দেখেছি, সত্যি আজকে মানে বাহবা দিতেই হয় দেবচন্ডী মেকাই, যেটা কিরণের যে ড্রোন আর ক্যামেরা, যেটা কিনা এই সায়ন্তনের কাছে ছিল, যেটা ওর পক্ষে পসিবল ছিল না, ও বলেছে ভিডিওতে যদি পারেন তো আমার এগুলোকে ফেরত দিয়ে যান, কিন্তু দেবচন্ডী বা সেটা করে দেখালো, এবং কিরণের ড্রোন আর ক্যামেরাটা আলটিমেটলি দেবচন্ডীমার হাতে এসে পৌঁছালো না। সায়ন্তন কিন্তু ডিরেক্টলি কিরণকে দেয়নি, দেবচন্ডীমা পর্যন্ত পৌঁছেছে, দেবচন্ডীমার হাতে এসে পৌঁছেছে, কারণ কোথাও গিয়ে এই যে সায়ন্তন টক্সিক হলেও কোথাও গিয়ে বুঝতে পেরেছে যে তার এই টক্সিকনেস
দেবচন্ডিমার সামনে হয়তো কাজ করবে না। যে মানুষটি 4টে বছর চুপ করেছিল, কোনো রকম ইন্টারাক্ট করেনি তাদের লাইফে, সে তার লাইফে কার সঙ্গে ইনভলভ আছে, কার সঙ্গে রিলেশনে আছে, কোনো রকম ইন্টারাক্ট করেনি, আজকে সেই মানুষটি যখন মুখ খুলেছে তার 2-3টে ভিডিওতে সে একদম জায়গায় চলে এসেছে, সাইজ হয়ে গেছে বলতে গেলে, তাই না? তো আমার দেবচন্ডিমার কালকে ভিডিওটি ভীষণ ভালো লেগেছে, ওর কিছু কথা খুব ভালো লেগেছে। অবশ্যই আমি আমার ভিডিওর সঙ্গে কিছু ক্লিপ অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। তো ভিডিও তো অনেকক্ষণ থেকে করছি, একটু ইন্ট্রো দিই, চলো আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভালোবাসার মতো পবিত্র জিনিস কিচ্ছু হয় না আমরা জানি, অথচ সেই ভালোবাসাতেই না সব থেকে বেশি আঘাতটা পেতে হয়। সেই ভালোবাসাতেই তোমরা একটা জিনিস দেখবে, ভালোবাসলে কষ্ট পেতে হবে। আর ভালোবাসা এখনকার দিনে নিঃস্বার্থ ভালোবাসা সেভাবে দেখা যায় না, তাই বলে এই নয় যে নেই, একদমই নয়, এই নয়। হয়তো অনেকে এক্সপ্লেন করতে পারে না, কারণ এখনকার দিনে না সমস্ত কিছু কেমন ইউজ অ্যান্ড থ্রোর মতো হয়ে গেছে, তাই না? সেটা তোমার একটা আনম্যারিড কাপেলের ক্ষেত্রেই বলো আর কোনো ম্যারিড কাপেলের ক্ষেত্রেই বলো। যেমন এখনকার দিনে বিয়েটা এখন কোনো ব্যাপার না, মানে আজকে বিয়ে তো কালকে ডিভোর্স, এগুলো কোনো ব্যাপার না। মানুষ মানে অতটা বেশি না, মানে ফিউচারটা ভেবে কোনো কাজ করে না যে এর রেশিওটা আমার ফিউচারে কীভাবে করতে পারে, তাই না? তো এই কারণে এখন এই জিনিসগুলো এত বেশি পরিমাণে ঘটছে বলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকটা মানুষই না অনেক কিছুকে টেক ইট ফর গ্রান্টেড করে নিয়েছে এবং মনে করে নিয়েছে এটা কোনো ম্যাটারেবল কোনো পয়েন্টই না, কোনো ইস্যুই না, এটা ম্যাটারই করে না, কী আছে অ্যাডজাস্ট হচ্ছে না, কালকে ছেড়ে দেবো। কিন্তু যারা অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে তাদের ভেতরটা যে কতভাবে মানে আহত হয়, কতভাবে যে তারা আঘাত পায়, সেটা অনেক ক্ষেত্রে অনেকে এক্সপ্লেন করতে পারে না, তাই সেগুলো নিঃশব্দে থেকে যায়, তাই না? যেমন এই যে গৌরব, অন্তরা, প্রিয়াঙ্কার কথাই বলছি। অন্তরাজকে নিঃস্বার্থ ভালোবেসেছিল, প্রচণ্ডই ভালোবেসেছিল, সেই জন্য ও কিন্তু সাইলেন্স হয়ে গেছে। দেখো, ও কিন্তু কোনো রকম রিভেন্স নেয়নি, কোনো রকম রিভেন্সফুল মেন্টালিটি নিয়ে ও চাইলে একটা ভিডিও করতে পারতো, ও চাইলে কোথাও এসে কোনো চ্যানেলের মারফত যে কোনো একটা ইন্টারভিউ দিতে পারতো, ও কিন্তু দেয়নি। এগুলোকে বলে ভালোবাসা। তো এইরকম ভালোবাসা অনেকেরই আছে যারা কিনা এক্সপ্লেন করতে পারে না। বলতে পারো যে মানুষটিকে ভালোবাসে, সেই মানুষটি সম্মান করতে চায় না, এটা একটা রিজন, ফ্যামিলি একটা রিজন, তারপরে পারিপার্শ্বিক পরিস্থিতি, সোসাইটি, এগুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই, ছেলে বলো মেয়ে বলো, অনেকে চুপ করে যায়, তাই না? সেরকমই দেবচন্ডিমাও চুপ করেছিল, কিন্তু আজকে এসে এতটাই এক্সট্রিমের ওপরে এক্সট্রিম, ওভার এক্সট্রিম হয়ে গেছে, দেবচন্ডিমা চুপ করে থাকতে পারলে না। দেবচন্ডিমার এই কথাটা খুব ভালো লাগলো যে আমার ভিডিওগুলো আপনি আপনার চ্যানেল থেকে সমস্ত ডিলিট করে দিন, কারণ ইন ফিউচার আমিও একটা নতুন লাইফে, আমার লাইফেও কেউ আসবে, আপনার লাইফেও কেউ আসবে। তো এই জিনিসগুলো নিয়ে আপনার চ্যানেলে, আপনি আমার এক্স বয়ফ্রেন্ড, আপনার চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওসগুলো তো এমনি কোনো ভিডিওস না, আমরা রিলেশনে ছিলাম সেখানকার ভিডিওস। তো সেগুলো নিয়ে যেন আমাদের ফিউচার লাইফে কোনো রকম প্রবলেম না হয়। ভীষণ বুদ্ধিমত্তার কথা বলেছে, আর প্রত্যেকটা কথা ভীষণ যুক্তি দিয়ে, লজিক্যালি, খুব মানে প্রত্যেকটা পয়েন্টস খুব সেন্সিটিভ ছিল, কিন্তু ভীষণ লজিক্যালি বলেছে, ভীষণ বুদ্ধির সঙ্গে বলেছে, কাউকে ইনসাল্টও করেনি এবং নিজেকে এখান থেকে প্রোটেক্টও করেছে, নিজের হয়ে কথাও বলেছে, বাকি দুটো মেয়ের হয়েও কথা বলেছে। আমরা দেখেছি কিরণের মুখ খোলার পরে দেবচন্ডিমা মুখ খুলেছিল, প্রিয়াঙ্কা মুখ খুলেছিল। যাই হোক, প্রিয়াঙ্কা অলরেডি একটা রিলেশনে আছে, ওর এঙ্গেজমেন্টও হয়ে গেছে, তো ও তো ওর লাইফে মুভ অন করে নিয়েছে। আই থিঙ্ক কিরণও মুভ অন করতে তো হবেই, সবাই করবে, কারণ এই ধরনের মানুষ যাদের মুখ আর মুখোশ দুটো আলাদা থাকে, যাদের মুখোশগুলো যখন খুলে যায় তখন মানুষ যে ধাক্কাটা পায় সেখান থেকে সে ঘুরে দাঁড়াতে বাধ্য, তাকে ঘুরে দাঁড়াতে হয়, কারণ একটা জেদ চেপে যায়। যে জেদটার জন্য আজকে দেবচন্ডিমা নিজেকে কিন্তু একটা জায়গায় এস্টাবলিশ করেছে। আজকে যদি সায়ন্তনের সঙ্গে থাকতো, দেবচন্ডিমা কিন্তু আজকে নিজেকে এই জায়গাটা নিয়ে আসতে পারতো না। সুতরাং এইরকমভাবে কিরণও যে আঘাতটা পেল, কিরণও ঠিক নিজেকে সাকসেসফুল করে এখানে দেখাবে, তার কেরিয়ারে খুব সাকসেস হবে, এটা আমি বিশ্বাস করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে দেখো যে মানুষটি 3-3টে মেয়ের লাইফ নিয়ে খেললো, 3-3টে মেয়ের ইমোশন নিয়ে খেললো, ভালোবাসা নিয়ে খেললো এবং তাদেরকে কন্টেন্ট তৈরি করলো, কন্টেন্ট শুধুমাত্র নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, শুধুমাত্র 3জনকে ভালোবাসার ফাঁদে ফেলে 3জনকে কন্টেন্ট বানানোর চেষ্টা করলো কি, এবং সেখান থেকে ব্রেকআপ প্যাচ
ব্রেকআপ, এই বিষয়টা মানে রিলেশন আর ব্রেকআপ এই বিষয়গুলোকে হাইলাইট করে সে চ্যানেলটিকে দাঁড় করিয়ে দিল। তারপরে ব্রেকআপের নাম করে মানুষের সিম্পাথি গেইন করার চেষ্টা করলো, সেটা কোথাও কোথাও কি সাকসেসফুলও হলেও সে সেগুলো করে আলটিমেটলি যখন তার মুখোশটা খুলে বেরিয়ে গেল তখন তার কী পরিস্থিতি হলো। সে এখন মানে তার যে কন্ডিশন, সে এখন ভিডিওস দিতেও হয়তো পারবে না, সে খুব শিগগির হয়তো ভিডিওস দিতেও পারবে না, কারণ সে যেভাবে এই মেয়েগুলোকে মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এসে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তার এর থেকেও আরও কিছু বেশি প্রাপ্য ছিল। তবুও সে যা ভেতর থেকে যেটা পেয়েছে, মানে এই 3টে মেয়ে যেভাবে ফাইট করলো, যেভাবে ঘুরে দাঁড়ালো, সেখান থেকে সে যেটা পাওয়ার ঠিক সে পেয়ে গেছে। আর ওই যে বলি না, বাড়ির লোকজন বাবা মা সন্তানকে সাপোর্ট করবে, কিন্তু তাদের ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক যদি বলা হয় তাহলে বোধ হয় ছেলে মেয়ে এতটা উচ্ছৃঙ্খল হয় না। কিন্তু তাদের ভুলটাকেও যদি বাবা মা সাপোর্ট করে তাহলে সেই ছেলে মেয়ে তো উচ্ছন্নে যাবে বাবা, তাকে কেউ বাঁচাতে পারবে না, তাই না? তাকে কেউ ঠিক করতে পারবে না, সে উচ্ছন্নে যাবে। এরকম জলজান্ত উদাহরণ এর আগেও আমরা অনেক দেখেছি ওয়াইটিতে, তোমাদেরকে সেটা আমি বলেছি। যাই হোক, তো ফাইনালি ড্রোন আর ক্যামেরাটা আসলো, কিরণের জিনিস কিরণের কাছে পৌঁছে দেবে। লেকচন্ডিমা বললো যে আমি ঠিক যত্ন সহকারে এগুলোকে পৌঁছে দেবো কিরণের কাছে। আর আজকে সায়ন্তন নিজের কি পরিস্থিতি করেছে দেখো, চ্যানেলটা 2,67,000 ছিল যখন লাস্ট সে তার ভিডিওসের মধ্যে মানে প্রচুর ভিউজ কামিয়েছিল। ওই ভিডিওসটা নিয়ে যে কী কারণে 3টে মেয়ে তার লাইফ থেকে চলে গেল, কীভাবে তারা ধোকা দিল, এটা বলে যখন সিম্পাথি দিচ্ছিল তখনকার ভিডিওটা কিন্তু প্রচুর ভিউজ পড়েছে। তখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 2,67,000। আজকে গিয়ে দেখো 30,000 সাবস্ক্রাইবার তার এই 8-10 দিনের মধ্যে কমে গেছে। মানুষ বুঝতে পারে, আমরা তো অ্যাকচুয়ালি তো মানুষ, তুমি আমাকে বোকা বানাচ্ছ, তাহলে আমিও তো মানুষ, কতদিন বোকা বানাবো? যখন তুমি এক্সপোজ হয়ে যাবে তখন আমি তোমার ছায়াটাও মারাবো, তোমাদেরকে ফিরেও তাকাবো, এটাই তো হয়, তাই না? এটাই ঘটেছে আজকে সায়ন্তনের সঙ্গে। যাই হোক, দেবচন্ডিমার একটা ছোট্ট ক্লিপ আমি একটু অ্যাড করে দিচ্ছি, তারপরে আর আমি ফিরে আসবো না। আমি কোথাও ভুল বললাম কিনা তোমরা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা। আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য। আফটার অল এগুলো লোকের জিনিস, আর ভালো লাগলো, আমার কিছু তো একটা ভালো লাগলো। আর একটা অনুরোধ আপনার কাছে, ডেফিনেটলি আপনার কাছে এতক্ষণে হয়তো মেল পৌঁছেও গেছে বা ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই আপনার দর্শকের সাথে শেয়ার করবেন। তার আগেই আপনার দর্শক এবং আমার দর্শক দুজনকেই আমি বলতে চাই, আমার ভিডিওগুলো ডিলিট করানোর জন্য আমি তাকে একটি নোটিশ পাঠিয়েছি বা ইউটিউব, আমি অ্যাকচুয়ালি জানি না কিভাবে কি করানো হচ্ছে, কারণ আমারও একজন টিম আছে। আমার এত কিছু মাথার মধ্যে নেওয়ার মতো সময় এই মুহূর্তে নেই। আপনি যদি সেগুলো নিজে থেকে ডিলিট করে দেন তাহলে আমাদের মনে হয় দুজনের ক্ষেত্রেই প্রসেসটা অনেকটা সহজ হয়ে যায়। আপনারও সময় ডেফিনেটলি অনেকটা মূল্যবান এবং আমার সময় সত্যিই ভীষণ মূল্যবান। আমি খুব কম দিনের জন্য এখানে এসেছি, এই কাজগুলো করে আমি সময়টা নষ্ট করতে চাইছি না। আপনার কাছে অনুরোধ বলতে পারেন যে আমার ভিডিওগুলো প্লিজ ডিলিট করে দিন। আমি অর্ডার দিচ্ছি না আপনাকে এখন অবধি, যদি দিতে বাধ্য করেন তাহলে তো আমাকে দিতেই হবে। আপনি যদি ভালোভাবে বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে চান, একান্তই আপনার সিদ্ধান্ত এবং আপনার বাড়ির লোক, আপনার পাশাপাশি আরো যারা আপনাকে সাপোর্ট করে তাদের সিদ্ধান্ত। আমি আমার দাবিটুকু আপনাকে বলছি, আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে আমি দেখতে চাই না, কারণ এরপরে আমারও একজন ভবিষ্যতে কেউ থাকবে, আমারও ফ্যামিলি তৈরি হবে। আমি চাই না তাদের জীবনে কোনোভাবে এটা, বুঝতেই তো পারছেন, কারণ ছোট বয়সে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো থেকে আমি এখন হয়তো সতর্ক থাকবো, বাট এই মুহূর্তে, আর আমি আপনাকে বলতামও না, আমি আপনাকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে দরকার নেই আমার সাথে এটা করার, মানে আমাকে রাগিয়ে দিয়ে আমার পিছনে লেগে হলোটা কি আলটিমেটলি? আমি তো পারলে 4 বছর আগেই অশান্তিটা করতে পারতাম। যে বিষয়টা এই মুহূর্তে চলছে এখন, আপনাকে নিয়ে প্রচুর ভিডিও বানানো হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যেগুলো কোথাও গিয়ে সত্যিই না পাপ। আমার খারাপ লাগছে বলতে আপনার সম্পর্কে। আপনি প্রত্যেকটা মানুষকে আপনার চ্যানেলের কন্টেন্ট বানিয়েছেন, আজকে আপনাকে সবাই সবার কন্টেন্ট বানাচ্ছে। আমার সত্যি খারাপ লাগছে, কারণ কোনো একটা সময় এই মানুষটার সাথে আমি সম্পর্কে ছিলাম, এই মানুষটাকে আমি ভালোবাসতাম। আমার সত্যি খারাপ লাগছে, আমার একটুও আমি খুশি হচ্ছি না। আমি জানি না, আমি অনেক ভিডিও আসছে, লোকজন দেখতে বলছে, আমি দেখেছি কিছু ভিডিওস, আমি দেখেছি, আমার ভাল লাগেনি।
সবার একটাই প্রশ্ন উঠে আসছে, এই 3টে মেয়ে কি রেখে এই ছেলেটার সাথে প্রেম করেছিল। আমার সত্যিই খারাপ লাগছে। ভুল, ডেফিনেটলি আমার জীবনের ভুল। মানুষ আপনাকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করছে, বা কোথাও আমার সেন্সিবিলিটি গুলো এখনো বেঁচে আছে, এটুকু হয়তো বেঁচে থাকাও জরুরি। কারণ অনেক খারাপ হয়ে গেছে আপনার সাথে সম্পর্ক, আর হয়তো রাস্তায় দেখে আমিও আপনার দিকে তাকাবো না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। বাট এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য আপনি কোনোভাবে দায়ী নন। আমি তো পারতাম, আমার হাতে তো প্রেস মিডিয়া সমস্ত কিছু ছিল, আমাকে শুধু বসতে হতো এরকম করে নিজের দুঃখের কাহিনী শোনাতে হতো। আর বারবার প্রশ্ন করা হচ্ছিল। আর আপনিও জানেন, আমার থেকে যদি কিছু একটা কথা বেরোতো এবং আমি যদি সমস্ত সত্যিটা বলে দিতাম, এখনো হয়তো বললাম না, এখনো দর্শক, আপনার দর্শক, আমার দর্শক, তারা হয়তো 50% বা 70% জানলো। বাকিটা আমি 70%ও কাউকে কখনো বলতে চাইনি। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের প্রত্যেকের ইমেজ আছে, এবং যারা কাজ করে প্রত্যেকের নিজস্ব একটা সম্মান, রুচিবোধ, আত্মসম্মানবোধ সমস্ত কিছু আছে। বাট আপনি একবার ভেবে দেখুন, আপনি একটা মানুষকে কি করেছেন আপনি, মানে তখন ছেড়ে দিন সম্পর্কে থাকাকালীন, তারপর এখন এই 4টে বছরে, আমি কালকে ক্রিশ, আমার সোসাইটিতে একটি ছেলে থাকেন যাকে আমি ভাইয়ের মতো দেখি, তিনিও তাকে ভাইয়ের মতোই দেখতেন বলেছেন। বাট কত কথা বলবো, ক্রিশের থেকে আমি অনেক কিছু দেখলাম। আর ইনস্টাগ্রামে ওকে আনসেন্ড করে লাভ নেই, ওগুলো অলরেডি আমার কাছে সেগুলো। আমার সত্যি খারাপ লাগলো, এতটা ইম্যাচিওর আপনি। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি কিভাবে আমার সাথে সম্পর্কে শুরু হয়েছিল, কি সুন্দর মুহূর্তগুলো ছিল, সেগুলো তো কখনো কারোর সাথে শেয়ার করেননি বা দেখাতে পারেননি। সম্পর্কটা যখন চলছে আমাদের, তখন থেকে ব্লগিং করার, আমার মতে এটা খুব ভুল। ব্যক্তিগত জীবন আর প্রফেশনাল লাইফ, এই দুটোর ডিফারেন্স বোঝা উচিত। কতটা আমি আমার দর্শককে দেখাবো। আর যখন আপনি একজন সোশ্যাল মিডিয়ায় একজন পাবলিক ফিগার, বা আপনাকে মানুষ চেনে, আপনি অভিনেত্রা বা অভিনেত্রী, তখন তো এগুলো আরো কনফিডেন্সিয়াল রাখা উচিত আপনার, যে না, সমস্ত কিছু আমি শেয়ার করতে পারি না, তবেই মানুষ আপনার জীবনের সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে। এটা এরকম কিভাবে, এটা জাস্ট ছোট্ট সাজেশন আপনাকে দিচ্ছি। এবং আপনার সাথে যে মেয়েটি সম্পর্কে আসছে, সেও একজন অভিনেত্রী, ভালো খারাপ যাই হোক না কেন, আমার মনে হয় সম্মানগুলো, নিজেদের সম্মান নিজেদের হাতে থাকে। এবং আমার সম্মান যেরকম আপনার হাতে ছিল, আপনার সম্মানও আমার হাতে ছিল। আমি কিন্তু খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছি। আমি যেমন 10,000টা প্রমাণ সবার কাছ থেকে দেখাতে পারছি আপনি আমার নামে কি কি খারাপ কথা বলেছেন, আপনি একবার খুঁজে বলুন যে আমি কোথায় গিয়ে আপনার নামে কত খারাপ কথা বলেছি। কি খারাপ খারাপ কথা লিখেছেন আপনি ক্রিশকে, আমার খুব খারাপ লেগেছে দেখে। আর আমার রাগও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আপনার উপর রাগ করে আমার আর কিছু হবেও না। লোকজন আপনাকে নিয়ে, আজ সকাল অবধিও আমার কাছে সবার ফোন আসছে, দেবচন্দ্রী বা ইন্টারভিউ দাও, আমি দিতে চাই না। আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি এই মুহূর্তে, আমি আপনাকে যতটা চিনি, আপনার মানসিক অবস্থা কিরকম আছে আমি বুঝতে পারছি। এবং আমি জানি না, আপনি হয়তো মানুষটা পাল্টে গেছেন, আমি হয়তো যেটা ভাবছি সেটাও হয়তো ভুল, আমার হয়তো ভাবাই উচিত নয় একটা মানুষ এতটা খারাপ করার পরেও। বাট তাও মনুষ্যত্ব বোধটা তো কোথাও মরে যায় না, যেরকম ভেবে ফেলি কখনো কখনো। খারাপ লাগছে, হয়তো আমি আপনার জন্য যতটা খারাপ লাগাচ্ছি, আপনি হয়তো ততটা খারাপই নেই, হতেই পারে সেটা। বাট আমার কোথাও গিয়ে খারাপ লাগছে, তো আমি আর এইগুলো একদমই এগিয়ে নিয়ে যেতে চাইছি না। থ্যাংক ইউ সো মাচ কিরণের ড্রোন এবং মাইক আমাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। আমি দায়িত্ব করে একদম ওর কাছে পৌঁছে দেবো। এবং আপনার কাছে লাস্ট আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনি ইউটিউব থেকে ডিলিট করে দেন, তাহলে এটাকে নিয়ে আমাকে আর বেশি কথা বলতে হয় না। কারণ আমার চ্যানেলটা, আমার ঘুরতে যাওয়া, আমার জীবন কাহিনী, সমস্ত কিছু ভালো ভালো জিনিসপত্র নিয়ে আমি থাকি। আমি এখানে আমার ব্যক্তিগত জীবন শেয়ার করতে আসি না। কি বলবো, মানে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে। আপনার সাথে হয়তো ব্যক্তিগতভাবে কথা বলতে পারলে আপনাকে অনেকভাবে বোঝাতাম যে আপনার ভুলটা কোথায়, এবং আপনার সেটা শুধরে নেওয়া উচিত। একদমই এক্স গার্লফ্রেন্ড হিসাবে নয়, বন্ধু হিসাবে আপনাকে বোঝাতাম আপনার ভুলটা কোথায় হচ্ছে, আপনি যদি শুধরে নিতে পারতেন। জাস্ট আরো একটা ছোট্ট সাজেশন দেব, যে বন্ধু বান্ধবদের ঘিরে থাকেন আপনার জীবনে, তারা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। মানে আজকে যদি আমিও খুব বাজে একটি জায়গার মধ্যে দিয়ে যাই, আমারও মানসিকতা সেরকম তৈরি হতে থাকবে। এবং আমার এটাই কাজ হবে, আমি সারাদিন অন্যের নিয়ে পরনন্দা পরচর্চা করব, আমার নিজের জন্য প্রোডাক্টিভ
যে কথাটা আপনি সবসময় বলতেন, আমি জানি না কোথা দিয়ে ভুলে গেলেন। আমি তো এরম কেন হয়ে গেলেন হঠাৎ করে? মানে কাজটাকে অ্যাটলিস্ট ভালোবাসতেন, ক্যাফে আড্ডা মজা এটা কারণ রোজের জীবন নয়, এটা সপ্তাহের একদিনের জীবন হতে পারে। বাকি জীবনটা নিজের জন্য, নিজের নিজের পিছনে ইনভেস্ট করুন সময়। আর হ্যাঁ, মানে সঙ্গ দোষে অঙ্গ নষ্ট বলে একটি কথাই আছে, পারলে ভেবে দেখুন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি শুধু আপনার ভালোর জন্য এইটুকু সাজেশন আপনাকে দিতে পারি, এবং এটুকুই বলবো যে মানে এই কথাটা বলার জন্য অডিয়েন্স হয়তো আমার উপর রেগে যাবে, বাট আমি নই মানুষটা এরকম। আমি কি করবো? আপনাকে আমি শত্রু বলে আজও আমার চোখে দেখছি না। আপনার ভালো হোক, আমি এটুকুই চাইবো। করেছেন হয়তো অনেক খারাপ আমার সাথে, এবং আমার সাথে নয় আরো অনেক মানুষের সাথে অনেক খারাপ করেছেন। ভগবান হয়তো আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছে শুধরে যাওয়ার। আমার মনে হয় শুধরে যান এবং নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে তোলার চেষ্টা করুন। প্রত্যেকে জীবনে ভালো থাকে এটাই কাম্য। কারোর খারাপ চাওয়াটা বা কারোর খারাপ হোক আমরা কেউ চাই না। চাইলে আরো অনেক কিছু করতে পারতাম। আমিও লিগালি যেতে চাইছি না। আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলতে পারেন, কারণ ওই প্রসেসটা অনেকটা বড় এবং সেখানে ফ্যামিলি ইনভলভ হয়ে যাবে, আপনার পরিবারের মান সম্মান। আমার মা কিন্তু মানে ভাবেই না এসব। আমার মা শুধু এটুকু জানে আমার মেয়ের সাথে খারাপ হয়েছে, আমার যাই হয়ে যাক আমি এগোবো। আমিও সেই মানসিকতা নিয়ে এগোচ্ছিলাম। আজকে জাস্ট এই দেখছেন আপনার ছোট্ট একটা জেস্চার আমার মুড চেঞ্জ করে দিয়েছে, যে মানুষকে ভালো হতে দেওয়ার সুযোগ আরেকবার হয়তো দেওয়া উচিত। হয়তো আমি আবারও বলছি, হয়তো আপনি এরকম করে ভাবছেনই না আমার মতো করে, বাট আমি ভাবছি কোথাও গিয়ে আমি মানুষ ভালো, আমি নিজেই বলছি। তো আপনার কাছে অনুরোধ আমার টাকা পয়সা ফেরত চাই না আপনার থেকে। আমি যা করেছি ভালোবেসে করেছি। আপনাকে কোথাও নিয়ে গেলেও আমি চেয়েছিলাম আপনার সাথে সেই সময়টুকু কাটাতে, ভালো সময় কাটাতে পারিনি সেটা, কারণ আপনি জানেন আমি ভালো থাকতে চেয়েছিলাম। যা করেছি ভালোবেসে করেছি, ভালোবাসায় থেকে করেছি, সেসবের হিসেব আমি করি না। আপনি আমাকে প্রচন্ড রাগ করিয়ে দিয়েছিলেন যে একটা মানুষ আমার নামে এত খারাপ কথা বলার পরে আমার হয়তো তাকে ক্ষমা করা উচিত নয়, তাই হয়তো আমি বলে ফেলেছি অনেক খারাপ কথা। আই এম সরি, কারণ আমি সত্যিই করতে চাইনি। 4 বছর ধরে না হলে এইভাবে নিজেকে আটকে রাখতাম না, অনেক আগেই করে দিতে পারতাম। আর এখানে আমি হিরো সাজতেও আসেনি কাউকে সাপোর্ট করে। আমি যে বুঝতে পেরেছি মেয়েটির সাথে কি হয়েছে, কারণ ওই সেম সিচুয়েশন দিয়ে আমিও একদিন গেছি। আর এই জিনিসগুলো সত্যি ওকে পাইয়ে দেওয়া আমার মনে হয়েছিল আমার রেসপন্সিবিলিটি। আমার অনেক কিছু হারিয়েছে, আপনার থেকে আমার ফেরতও চাই না। আপনি সেগুলো নিয়ে আমি চাই ভালো করে কাজ করুন, আপনার জীবনটা ভালো থাকুক। আমার কিচ্ছু ফেরত চাই না আপনার থেকে। শুধু একটা ছোট্ট অনুরোধ, আমার পরবর্তী ফ্যামিলির জন্য এতটুকু সম্মান যদি আমাকে দিয়ে থাকেন, আমার জীবনেও ডেফিনেটলি কেউ আসবে বা আসছে বা আছে, আমার একটা ফ্যামিলি তৈরি হতে পারে। আমি চাই না সেই জায়গায় এই ইম্প্যাক্টগুলো পড়ুক বা কিছু হোক। তো প্লিজ আমার ভিডিওগুলো আপনার চ্যানেল থেকে যদি নর্মালি ডিলিট হয়ে যায়, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি খুশি হব, বা আপনাকে অপমান করে আজ আমি কোনো কথা বলছি না। এটা ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে, যদি না রাখেন তাহলে তো আর কি বলি, বাধ্য করাবেন না, খুব বাজে হয়ে যাবে বিষয়টা আপনার জন্য। জিতে কিন্তু আমিই যাবো, এইটুকু আমি আপনাকে বলে দিচ্ছি।